আজ রোববার। এখন যাচ্ছি উৎপল আর অহনাদের বাড়ি। আজ ওদের বাড়িতে গরম গরম পোলাও, চিকেন কষা আর সঙ্গে জমিয়ে আড্ডা। আর ভাগ্য দেবতা সুপ্রসন্ন হলে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ। উৎপল আর অহনা যমজ ভাই বোন। অহনা কলেজে ইংরেজি বিভাগে আমার ক্লাসমেট। উৎপল এখন কেমিস্ট্রি নিয়ে পড়ার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে। ওরা তিন ভাই বোন পাশের পাড়ার 5 নম্বর গলির নীলচে বাদামি দোতলা বাড়িটায় থাকে। এক্ষুনি যে অ্যাডভেঞ্চারের কথা বলছিলাম তার আসল কাণ্ডারি হলো রুদ্রশেখর রায়। 7 বছর সিবিআই বিভাগে চাকরির পর অবশেষে সে চাকরিতে ইস্তফা দিয়ে পুলিশের গোপন গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত হয়েছে। সঙ্গে প্রাইভেট ডিটেকটিভ হিসেবেও কাজ করে। দেশের বাড়ির অগাধ সম্পত্তি আর বাবা মরা 2 ভাই বোনকে নিয়ে তার হয়তো আয়েসে জীবন কেটে যেত, কিন্তু ওই যে শার্লক হোমস কি আর রহস্য ছাড়া বাঁচতে পারে? অহনাদের বাড়িতে এসে উঠোনে সাইকেল স্ট্যান্ড করে ঘরে ঢুকে পড়লাম। যবে থেকে ওদের সাথে আলাপ হয়েছে আমিও ওদের অ্যাডভেঞ্চার গ্রুপের একজন সদস্য। 3 ভাই বোনের মতো আমিও অ্যাডভেঞ্চারের পোকা। কিভাবে ওদের সাথে আলাপ হলো সে আরেক গল্প। ঘরে ঢুকে আজকে দেখলাম রুদ্রদা টেবিলের উপর খোশ মেজাজে বসে আছে। পাশে আমার 2 বন্ধু বেশ গম্ভীর মুখে টেবিলে। এতদিনের অভিজ্ঞতায় এটুকু বুঝলাম পরিস্থিতি নেহাত ডাল ভাত নয়। মনে হয় আবার কোনো নতুন কেস এসেছে, যার গল্পটা এখনো অব্দি কেবল আমারই শোনা হয়নি।